বাবা, এগুলো মাছ? হ্যাঁ, জ্যান্ত লাফানো মাছে। কি মাছ এটা? রুই। খাবো না মানে একদিন তো চলে যেতে হবে, খেয়ে দিয়ে বাঁচি। সব চিমনি দিয়ে ব্রাশ করছে। ঠিক আছে, হ্যাঁ, ভালো লাগছে। জেলটা দিলে আরো ওটা দাঁড়িয়ে দেখো থাকবে। আমি আজ এবারে এমন চুল কাটিয়েছি, হ্যাঁ, মানে একটা হয় না ছাপড়ি কাট হ্যাঁ। আর একটা ভদ্র কাট, দুটোর মাঝ বরাবর না। এই এই নিচটুকু একটুখানি আমি প্লেন করি যেন ছাপড়িটা করে, হ্যাঁ, তাও আমার স্কিন দেখা যাচ্ছে না। হ্যাঁ। ছেলে যে চুল কাটছে সে জিজ্ঞেস করছিল, আচ্ছা একদম কি চামড়া দেখা যাবে, সাদা চামড়া এরকম? আর না 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 না, যাতে চুল থাকে একটু হালকা ঢাকা ওরম করো আর ছাটো। ওরম করেছে, ওরমই রেখেছে। আর ছাপড়িটা কি করে একদম চেঁচে উঠে যায়। এবার আমি বেরোচ্ছি স্কুটি করে, আরও বেরোচ্ছে 4 হুইলার করে। এই যে দেখতে পাচ্ছ আমরা দুজনে চলছি বাপের বাড়ি। তো আমি একটু মিষ্টিটা নিয়ে নিই, রুকেছি একটা রাস্তায়, তো মিষ্টিটা নিয়েই আমি বাপের বাড়ি যাবো। এই যে চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টিটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওগুলো তো বিকেলের ব্যবস্থা। কি মাছের মাথা দিয়ে ওটা কোথায়? মাছের মাথা দিয়ে ডাল হয়েছে এখানে রাখা। এগুলো মাছ? হ্যাঁ, জ্যান্ত লাফানো মাছে। কি মাছ এটা? রুই। বড় জ্যান্ত রুই এসেছিল, ওটাই রেখেছি। ওই দেখো কাঁচা আমরা খাচ্ছি, ও কাঁচা লঙ্কার নুন দিয়ে। তোমরা কারা কারা খাও কমেন্টে অবশ্যই জানিও। লাল লঙ্কা লাগিয়ে নুন লঙ্কা। বাবা, আলু আর ওল ভাতে। এই যে মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে কি দাও? এ বাবা, খেতে বললে। ও খেলো তো ভালো রকম, কিন্তু আমি সিম্পল খেয়েছিলাম, আমার পেটটা একটু খারাপ ছিল বলে। তো মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে মুগ ডাল খেলো। দেখি মুগ ডাল খেলে না বলো? ভালোই হলো আজকে। মাছের মাথাটা, ভাগ্যিস তোমার পেটটা ঠিক নেই, নাহলে মাছের মাথাটা খেলো। পুরো মাথাটা আমি খেলাম। ইস, তেল দেবে না? খাওয়া কমপ্লিট আমাদের। তো এরপর বিকেলের দিকে আমরা চা খেলাম, এই যে লাল চা খেলাম। তো আমার তো পেটই খারাপ ছিল, দুধ চা তো হাতই দিতে পারিনি, না শুকতেও পেরেছি, যেটা আমি দুধ চা খুব খাই, তো ওটা খাওয়া হয়নি। এই যে চায়ের সাথে, লাল চায়ের সাথে এসব মা বানিয়েছিল, ওগুলো খেলাম। এই যে নিমকি মতন বানিয়েছে, আর মিষ্টিও বানিয়েছিল মা নিমকি মতন। কি বলে আমি ওটাকে ঠিক বলতে পারছি না এখন। এইটা হচ্ছে মার পুজো ঘর, মা এখন সন্ধেবেলায় পুজো দিচ্ছে। খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে মা, দেখো লাইট ফাইট দিয়ে। এটা সবসময় এরম জ্বলতে থাকে, মা যখনই পুজো করতে যায় সব জ্বালিয়ে টালিয়ে পুজো করে। আর গোপাল ঠাকুরকেও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। সন্ধে দিয়ে এসে মা আবার চাউমিন বানাতে বসে গেল। তো চাউমিনের দেখালাম যে আগে কেটে নিয়েছিল সকালের দিকে। এই যে চাউমিন করেছে দেখো। তুই কি বসছে খেতে এখন? না, পাপড় ভাজছো? এই তো এটা হলো কথা। খাবো না মানে একদিন তো চলে যেতে হবে, খেয়ে দিয়ে বাঁচি। আর কি যেদিন আছে ভালো করে খেতে হবে। তারপর যদি ডাক্তার বলে যে হার্টের প্রবলেম, তারপর তো আরো খেতে পারবো না। এখন খেয়ে নি, তোমরা সেটা আনন্দে বানাচ্ছি, আমরা তো খাই না, কম খাই তেল তেল। এসছে অল্প অল্প করে খাওয়া হোক সব। বাবাকে একটু ভেঙে খাবো। এইদিকে মা বানিয়ে ফেলেছে ঢেঁড়সের পকোড়া, আর আরেকদিকে যে বেগুনি হচ্ছে, বাবা দু রকম পকোড়া হচ্ছে। এই তো মা সন্ধেবেলায় আবার বোঁদেও বানিয়ে রাখলো রাতে খাওয়ার জন্য। বাপরে বাপ কত কিছু বানিয়েছিল। আর রাতে বানিয়েছিল ডিমের কারি রুটির সাথে, খুব ভালো লাগলো খেয়ে, আর সাথে মিষ্টি দই। ওর পরের দিন মিটিং ছিল, তাই জন্য ও চলে গেল। আর আমি আর মা সন্ধেবেলা একটু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। এখানে দাঁড়াও মা, কি গরম পড়েছে, ঘেমে গেছি বাপরে বাপ। চলে এসেছি আমি আর মা রায়দিঘির একটা প্যান্ডেলে, দেখলাম হঠাৎ করে। এটাকে নিয়েও যে থিম বানাবে এরপর আর কিছু বলার নেই, তোমরা পুরো প্যান্ডেলটা দেখে নাও।
রাস্তা চালাবে কি, ভিড় প্রচণ্ড তো। যাই এবার বাড়ির দিকে, আবার কাল বেরোবো।